উই কুইট, আমরা চারজন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, আমাদের মৃত্যুর জন্য দুজন দায়ী। মৃত্যুর খানিক আগেই পরিচিতদের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন এই মেসেজ দেখে কেউ কেউ তড়িঘড়ি যোগাযোগ করারও চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে সব শেষ। দুর্গাপুরে দুই সন্তান সহ দম্পতির রহস্য মৃত্যুতে জোর শোরগোল গোটা শহরে। রবিবার ভোরে ঘর থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, মেঝেতে পড়ে দুই সন্তান সহ স্ত্রীর দেহ। সূত্রের খবর, মৃত্যুর আগে পরিবারের কয়েকজনকে মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপের মাধ্যমে মৃত্যুর কারণ সম্পর্কে একটি বার্তাও দেন। এরপরই রবিবার ভোরে মিলনপল্লীর বাসিন্দা অমিত মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে। তার স্ত্রী, 7 বছরের এক ছেলে ও 1.5 বছরের একটি মেয়ের দেহ ঘরের মেঝেতে পড়েছিল বলে জানা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ। ততক্ষণে বাড়ির বাইরে ভিড় জমতে শুরু করেছে কৌতূহলী জনতার। সকলের চোখেই ঘুরছে নানা প্রশ্ন, তবে তদন্তের স্বার্থে কাউকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঘটনাস্থলে আসছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। খুন না আত্মহত্যা তা নিয়ে দানা বাঁধছে রহস্য। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবার কেউ কেউ বলছেন এটা আত্মহত্যা নয়, খুন। তাদের অভিযোগ, সম্পত্তির জেরেই করা হয়েছে খুন। মৃত্যুর আগের হোয়াটসঅ্যাপ মেসেজ নিয়ে বাড়ছে চাপানোত্তর। ওই মেসেজই আবার ফেসবুকেও পোস্ট করেছেন অমিত। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন প্রয়োজনে সিবিআই তদন্ত হোক। যারা ওদের ওপর এত বড় সর্বনাশ করলো তাদের যেন সাজা হয়। ওয়েস্ট বেঙ্গল টেট যেটা হয়েছে, ওখানে চাকরি বা টাকা দিয়ে চাকরি করেছে অনেকজন। তাদের চাকরি হচ্ছে, তাদের নামগুলো হচ্ছে সুশান্ত নায়েক, নান্টু, উনি ওয়ান্ডার সার্কেলে চাকরি করেন সিদ্ধুরি স্কুলে। মিলি নায়েক ঘোষ, বৈদ্যনাথপুর স্কুল, পাণ্ডবেশ্বর সার্কেল। শিলা মণ্ডল নায়েক, আমরা স্কুল, দুর্গাপুর 2 সার্কেল। এরা 2012 সালে উইদাউট ইন্টারভিউ, উইদাউট এক্সাম দিয়ে চাকরি পেয়েছে। কারণ কি অমিতদা যে মামার ছেলে আছে, তারা সবাই মানে এদের টাকা পয়সা লুটে নিতে চায়। প্রথম কথা যে, আর অমিতদা যে মা, সে কখনোই তার নিজের ছেলে মেয়ে নাতি নাতনিদেরকে দেখতে পারে না। তারা সবসময় তার মানে বাপের বাড়ি ছিল। পরশুদিন ফিরেছে, ভাইয়ের সাথে মোবাইল যে মারা গেল তার সাথে আবার পরশুদিন বললো মা এসে গেছে, আমাদের আবার শুরু হয়ে গেল। আমি বললাম মেসেজে নাম টু দিস মেল কাজ করে সেটা বল, মেসেজে নাম করে দেখা। মৃত্যু হয়েছে অমিত মণ্ডল, তার স্ত্রী রূপা মণ্ডল, 2 সন্তান নিমিত মণ্ডল ও নিষিদ্ধ মণ্ডলের। এদিকে অমিতের হোয়াটসঅ্যাপ মেসেজ নিয়ে শোরগোল শুরু হয়েছে। তাতে লেখা, উই কুইট, আমরা 4 জন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, আমাদের মৃত্যুর পিছনে 2 জন দায়ী। আমার মা আর বর্ষা, বর্ষা আর কৃষ্ণর যে এত কেন হিংসা আমাদের ওপর আজও বুঝতে পারলাম না। আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। বাবার মৃত্যুর পর থেকে আমিই সব করেছি তোমাদের জন্য। এবার তোমরা বুঝতে পারবে আমরা না থাকলে তোমাদের কি হয়। তুমি থাকো মা, তোমার ভাই ভাইপোদের নিয়ে এবার শান্তিতে। আমরা চললাম, আমাদের কোনো দরকার নেই তোমার। এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেল এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। हम लोग को जो प्राइमरी एविडेंस मिला है, इसमें लैंड इन लोग की प्रॉपर्टी डिस्प्यूट को लेकर के मामला दिख रहा है। जो प्राइमरी इसमें इन लोग का एक इंटरनल ग्रुप है व्हाट्सएप ग्रुप में, जो इसके नंबर से एक मैसेज सर्कुलेट हुआ है लैंड मतलब प्रॉपर्टी डिस्प्यूट को लेकर के। हम लोग इस एंगल के अलावा भी हर एंगल से जांच करेंगे। हमारी फॉरेंसिक टीम आई हुई है, जो भी साइंटिफिक एविडेंस होगा साइंटिफिक इसका इन्वेस्टिगेशन होगा। और उसमें हाँ कुछ लोगों के बारे में आरोप है, तो हम लोग उसमें 2 लोगों को डिटेन भी किया है। बाकी हम लोग जो भी इन्वेस्टिगेशन में आएगा हम लोग ये अभी तो हम बता नहीं सकते। प्राइमरी जो हमारा प्राइमरी एविडेंस है, जो उससे लग रहा है सुसाइड है, लेकिन हम हर एंगल से इसको जांच करेंगे। কিভাবে দেহ পেলেন, মানে কিভাবে পড়েছিল, तो कैसे था बॉडी एक डेड बॉडी ऊपर है और बाकी 3 नीचे पड़ी है। মৃত অমিত কুমার মণ্ডলের মামার বাড়ির পরিবারের বিরুদ্ধেও অভিযোগ তোলে এলাকাবাসী। এই ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। তদন্তের গতি আনতে নমুনা সংগ্রহ করা হবে বলেও পুলিশ সূত্রে খবর। গোটা এলাকা জুড়ে উত্তেজনা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। একই পরিবারের 4 জনের রহস্য মৃত্যু, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আকাশ।
আকাশ, দেখো যেমনটা আমরা দেখতে পাচ্ছি একই পরিবারের 4 জনের রহস্য মৃত্যু, একই সঙ্গে 4 জনের মৃতদেহ উদ্ধার। কি জানা যাচ্ছে, কেন এই রহস্য মৃত্যু? দেখো, ইতিমধ্যেই কিন্তু সামনে আসছে। পুলিশ যেটা জানাচ্ছে যে হচ্ছে অমিত কুমার মন্ডল এবং গৃহকর্ত্রী হচ্ছে রূপা মন্ডল। এছাড়াও তাদের একজন কন্যা সন্তান ও একজন পুত্র সন্তান রয়েছে। তবে সব মিলে যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই যে অমিত মন্ডল, তিনি জমি সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, পাশাপাশি তিনি প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ জমি ব্যবসা এবং প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং সেখানে তাদের পার্টনারশিপ ছিল। দেখো, সেই বিষয়টা যেমন সামনে উঠে আসছে, পাশাপাশি অমিতের স্ত্রী রূপা মন্ডল তিনি স্কুল শিক্ষিকা ছিলেন, প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন। দেখো, সেই সংক্রান্ত বিষয়টিও কিন্তু সামনে উঠে আসছে। এছাড়া দুর্গাপুর থানার অন্তর্গত এই যে একই পরিবারের 4 জনের মৃত্যু, যে ঘটনা কিন্তু সকাল থেকেই গোটা দুর্গাপুর শহরকে নাড়া দিয়েছে এবং গোটা দুর্গাপুর শহরে কিন্তু এই ঘটনায় একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। তবে ঘটনার খবর পাওয়ার সাথে সাথে দুর্গাপুর থানার পুলিশ সেখানে পৌঁছে যায় এবং পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক, ডিসি পদমর্যাদার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যায়। দেখো, আমরা পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, ডিসি পদমর্যাদার আধিকারিক তিনি যেটা জানিয়েছেন যে পুলিশ কিন্তু সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। কারণ ইতিমধ্যেই তোমাকে যেমনটা বলছিলাম যে এই যে অমিত কুমার মন্ডল যে জমি সংক্রান্ত ব্যবসা এবং প্রমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত এবং স্থানীয়রা যেটা জানাচ্ছে যে এটা তাদের পারিবারিক ব্যবসা, অর্থাৎ তার পিতা আগে করতেন এবং এখন তিনি করছেন এই ধরনের জমি জমা সংক্রান্ত ব্যবসা বা কাজ। সেই বিষয়টা যেমন সামনে আসছে, পাশাপাশি আরো অন্যান্য বিষয় কি কারণ থাকতে পারে এবং সেইগুলো কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। দেখো, আমরা দেখেছি যে দুর্গাপুর থানা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, পাশাপাশি পুলিশের যে ফরেনসিক টিম রয়েছে সেই টিমের আধিকারিকরাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তারা বিভিন্ন ধরনের যে পরীক্ষা নিরীক্ষা, বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষা এবং ফরেনসিক যে নমুনা সংগ্রহের কাজ, সেগুলো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কারণ সকালে যখন এই খবর স্থানীয়রা পায় এবং যখন পুলিশ সেখানে গিয়ে পৌঁছায়, তারপরেই কিন্তু স্থানীয় এলাকায় একটা যথেষ্ট চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই পুলিশের যারা ফরেনসিক টিম রয়েছে সেই ফরেনসিক টিম আনা হয়েছে এবং ইতিমধ্যেই পুলিশের তদন্তকারী আধিকারিকরা তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা সমস্ত দিক, একই পরিবারে 4 জন মৃত, 2 জন গৃহকর্ত্রী এবং 2 এক শিশু কন্যা ও এক পুত্র রয়েছে। 4 জনের এই মৃত্যু কিন্তু চাঞ্চল্যকর পরিবেশ যেহেতু তৈরি হয়েছে ইতিমধ্যেই, অতএব পুলিশের পক্ষ থেকে কিন্তু সমস্ত রকম দিক খতিয়ে দেখেই তদন্ত শুরু করা হয়েছে। একদমই আকাশ, এটা এই যে রহস্য মৃত্যু, একই পরিবারের 4 জনের যে মৃত্যু হলো, এটা আত্মহত্যা না খুন, সেই বিষয়ে কি কিছু জানতে পারছো? দেখো, প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে সেটা হচ্ছে যে আত্মহত্যার ঘটনায় ঘটে থাকতে পারে। কারণ যেভাবে আমরা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে যেভাবে 4 জনের দেহ পাওয়া গেছে তাতে করে কিন্তু দেখা গেছে যে 3টি দেহ মাটিতে লুটিয়ে পড়েছিল, 3টি দেহ মাটিতে লুটিয়ে পড়েছিল এবং একটি দেহ, অর্থাৎ গৃহকর্তা অমিত মন্ডল, তার দেহটি কিন্তু ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। সব মিলিয়ে একই পরিবারে যে 4 জনের মৃত্যু, আমরা যেটা জানতে পারছি যে পুত্র সন্তান ছিল তার দেহ মাটিতে মেঝেতে পড়েছিল এবং আরো 2টি দেহ মাটিতে লুটিয়ে পড়েছিল আর ঝুলন্ত অবস্থায় অমিতকে পাওয়া যায়। পুলিশ কিন্তু ইতিমধ্যেই যে দেহ 4টি সেগুলো উদ্ধার করেছে ঘটনাস্থল থেকে এবং উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি প্রাথমিকভাবে কিন্তু এটা আত্মহত্যার ঘটনা মনে হলেও পুলিশ সমস্ত দিক, অর্থাৎ তুমি যেমনটা বলছিলে যে খুন না আত্মহত্যা, পুলিশ কিন্তু সমস্ত দিকই খতিয়ে দেখছে এবং দ্রুত এই ঘটনার কিনারা হবে বলেই স্থানীয়রা দাবি জানাচ্ছেন যে পুলিশকে দ্রুত। আকাশ, আরো একটা বিষয় যেটা সামনে আসছে যে নিয়োগ দুর্নীতির একটা যোগ রয়েছে এই 4 জনের মৃত্যুর সঙ্গে, সেই বিষয়টা কি যদি একটু জানাও। তোমার প্রশ্নটা যদি আরেকবার বলো। আকাশ, আরো একটা বিষয় যেটা সামনে আসছে যে এই 4 জনের মৃত্যুর সঙ্গে নিয়োগ দুর্নীতির একটা যোগ রয়েছে, সেই বিষয়টা যদি একটু জানাও।
আকাশ, তুমি আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। তুমি তোমার প্রশ্নটা একবার বলো। আকাশ, তোমাকে যেটা জানতে চাইছিলাম যে এই যে 4 জনের মৃত্যু, তার সাথে নিয়োগ দুর্নীতির একটা যোগের কথা শোনা যাচ্ছে, সেই বিষয়ে কি জানতে পারছো? দেখো, পুলিশের যেটা বক্তব্য, আমরা বারবার পুলিশের কাছে জানার চেষ্টা করেছিলাম এটা তো অন্য কোনো দিক রয়েছে কিনা। দেখো, পুলিশের যে স্থানীয়দের একটা আলাদা বক্তব্য রয়েছে, পাশাপাশি পুলিশ কিন্তু সমস্ত দিকই খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে, এমনটা জানাচ্ছে পুলিশ। পাশাপাশি একদিকে তোমাকে যেমনটা বলেছিলাম যে জমি জমা সংক্রান্ত যে ব্যবসা, সেই ব্যবসায় কোনো কারণ রয়েছে কিনা, বা আত্মহত্যার ঘটনার সঙ্গে অন্য কোনো কারণ রয়েছে কিনা, সেগুলো যেমন খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি সামাজিক মাধ্যম, অর্থাৎ এই যে দুজন গৃহকর্তা এবং গৃহকর্ত্রী, এদের মোবাইল ঘেঁটে সামাজিক মাধ্যমে কোনো যোগাযোগ, কারোর সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা, বা সেখান থেকে কোনো সূত্র খুঁজে পাওয়া যায় কিনা, সেই ব্যাপারেও কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। শুধু তাই নয়, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের যে ফরেন্সিক টিম রয়েছে, সেই ফরেন্সিক টিমও কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করেছে। কারণ তুমি জানো যে একই পরিবারে 4 জনের মৃত্যু যেমন একটা চাঞ্চল্যকর ঘটনা, সেই ঘটনার বিষয় কিন্তু উঠে আসছে। অনেক ধন্যবাদ আকাশ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি যে একই পরিবারের 4 জনের রহস্য মৃত্যু দুর্গাপুরে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর শহরে, এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।